আপনাদেরকে এখন আমরা দেখাতে যাচ্ছি যে বাংলাদেশে মরুভূমি কিভাবে বেঁচে থাকা যায় এবং সেখান থেকে কিভাবে বের হওয়া যায় এবং বাংলাদেশের যত সব জিনিস আছে তা দিয়ে কোনটা দিয়ে কি কাজ হয় তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন একটা গয়া গাছ, এই গাছে ফল আছে। এই ফলটা যদি মানুষ খায় খুবই মিঠা লাগে এবং কি এই গাছটা বড় হয়। এই গাছের ফলটা মানুষ খেলে তাদের শরীরে অনেক শক্তি থাকে। এর ভিতরে কিছু ছোট ছোট ইচ্ছে আছে যা খেলে পেট ভরে। আচ্ছা, এই যে গয়া গাছটার ছোট প্রকৃতি, এই যে দেখুন আপনারা ছোট ছোট ফলগুলি দেখতে এগুলো এই যে ছয়টা গাছ এই আপনারা দেখুন, এই যে দেখুন এই গেলে ছয়টা গাছ। এই গাছে ফল খাইলে মানুষের শরীরে অনেক শক্তির 40 ভাগই বেড়ে যায় এবং এই গাছের ফল প্রথমে ছোট থেকে অল্প বিস্তর বড় হতে থাকে এবং বড় হলে খুবই মিঠা লাগে, খেলে অনেক ভালো লাগে। এখন আপনাদের দেখাতে পারলাম না কারণ ফলটা এখন ছোট আছে। ফল খাইবেন খুবই মিঠা পাবেন। আর আমরা আছি এইবার বাংলাদেশ জুরপুরবাড়ের মুন্সিগঞ্জের একটা মরুভূমিতে আছি, যে মরুভূমি নাকি অনেক মানুষ বসবাস করে। এই মরুভূমির মধ্যে কিছু প্রজাতি থাকে যাদের নাকি চোখে দেখা যায় না কিন্তু আন্দাজ করা যায়। এবার আমার সাথে আসুন, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে এই ঘাসটা এটা যদি বড় হয় তাহলে মানুষের পা অথবা হাত লাগলে এগুলো হাত কেটে যায়, খুবই ধারালো। এই যে দেখুন, এই যে একটা ওষুধি গাছ, এটা কোনো কাটা স্থানে দিলে সেই স্থানে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আপাতত বন্ধ রাখ, আপাতত বন্ধ রাখ। এই যে দেখুন এই ফলটা খেলে অনেক মানে মুখের কাটতে দিতে পারে। দেখুন আমি কেটে, ফলটার নাম হচ্ছে জলপাই। দেখুন এই গাছটাতে একটা ফল হয়, এই ফল হলো এই যে জলপাই ফল। এই ফলটা খেলে খুবই চোখা লাগে কিন্তু খুবই ভালো। দেখুন এটা হলো কেলাগুচ্ছা গাছ। এই গাছে একটা ফল হয়, এই ফলটা পরবর্তীতে লাল আকার ধারণ করে এবং এই ফলটা খেলে খুবই মিষ্টি লাগে। এটা হলো সিটকি গাছ। এই গাছে একটা কালো ফল হয়, এই ফলটা শরীরের কালার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থানে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গায় একটা খেজুর গাছ আছে যেটা নাকি সৌদি আরব অধিকাংশ জায়গায় হয় এবং পাওয়া যায়। এই যে দেখুন, এই যে একটি ছোট গাছ দেখা যাচ্ছে, এই গাছটার মধ্যে কিছু কাটা হয় এবং আস্তে আস্তে সেই কাটা থেকে একটি বড় গাছের আকার ধারণ করে। এই গাছের পাতাগুলো খুবই গোলাকার এবং লম্বা হয়, যার কারণে এই গাছগুলাকে খুব সুন্দর দেখা যায়। এই গাছ দিয়ে বিভিন্ন এলাকারা পাখি বা মোরা এসব বানানো হয়। কলা গাছ, এগুলো বড় হলে এই জায়গায় কলা হয় এবং কি সেই কলা খেলে শরীরে অনেক জিনিস ভালো হয়। আমার সাথে আপনারা দেখছেন যে এটা আমাদের বাংলাদেশের জঙ্গল। এই জঙ্গলের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ থাকে এবং এটার ভিতরে অনেক ধরনের বিশ্বের 365 ধরনের প্রজাতি এই জঙ্গলের ভিতরে বাস করে। এখানে অনেক বিষাক্ত সাপ রয়েছে, যার কারণে এই জঙ্গলে আমরা ঢুকে কিছু দেখাতে পারলাম না আপনাদের। এই দেখুন এই যে কলা, এই গাছ থেকেই আমরা কলা হয়েছে। দিনের বেলা এখানে সাপ বের হয় না, তাই আমরা এখানে আসতে পেরেছি। এই যে কলা, এটা খেলে কলা গাছ নিজে কলা বারণ দেব। ফল খাচ্ছি, এটা খেলে পানি তৃষ্ণা মিটে। এটা আমাদের দেশে
অধিকাংশ জায়গায় সুন্দর রাখার জন্য করা হয়। এটার জন্য আমাদের কানে কিছু ময়লা অথবা কিছু থাকলে সেটা বের করার জন্য উপযুক্ত স্থান। এক ধরনের গাছ যা নাকি শুকিয়ে গেলে আগুনে পোড়া যায় এবং খুব জ্বালানি তৈরি হয়। এই জায়গাটা খুব রৌদ্র, তাই আমরা এখানে চেয়ার নিতে এসে বসেছি। জায়গাটা অনেক শান্তি পরিবেশ, এখানে খুব বাতাস লাগছে, তাই আমরা এখানে বসেছি একটা জলপাই গাছের নিচে। জলপাই না এটার মধ্যে প্রচুর পরিমাণ কুমির পাওয়া যায় এবং কুমিরের বাচ্চা অধিক পরিমাণ এখানে আসে, যার কারণে এই পানি কেউ নামে না। এখানে যত মাছ আছে তার সবই কুমিরে খেয়ে ফেলে। এবার আমরা এখানে আগুন ধরাবার জন্য কিছু জ্বালানি কাঠ এনেছি, কিন্তু কারণ ভাগ্যক্রমে এখানে খুব রোদ, তাই একটি চশমা থাকলেই ভালো হতো, তাই আমরা ম্যাচের সাহায্যে আগুনটা ধরাচ্ছি। আমরা আগুনটা একটু পরে ধরাচ্ছি। এখন আপনারা দেখুন দেশের পরিস্থিতি। এখানে কি বড় একটা জঙ্গল, এটার ভিতরে অনেক পাখির বাচ্চা আছে এবং পাখি আছে এবং গুই সাপ আছে। এখানে সাপের বাসা, দেখুন একটা সাপের বাসা। এই বাসার মধ্যে একটা বড় বিশাল আকারের সাপ বাস করে। যদি আপনারা কোনো সময় বাংলাদেশে আসেন তাহলে এইসব বাসা থেকে আপনারা বিরত থাকেন, কারণ এই সাপগুলো অনেক বিষাক্ত থাকে। দেখে শুনে চলতে হবে। এবং আজকে সময় নেই বলে আগুনটা ধরাতে পারলাম না। যদি কোনো সময় বাংলাদেশে আসেন তাহলে আমাদের এই নাম্বারে ফোন করবেন 019134727529 তাহলে www.gpl.com এ সার্চ দিলে আপনারা এই ভিডিওটা উপভোগ করতে পারেন। আমাদের বন্ধু মোহাম্মদ অপূর্ব, মোহাম্মদ সজল, মোহাম্মদ ইমন, আমরা তিনজনেই বাংলাদেশে এবং বাংলাদেশের ম্যান ভার্চুয়াল বিডি ম্যান ভার্চুয়াল ইজ দ্য বাংলাদেশ। মেসি মোহাম্মদ বিপুল, সত্যি এই যে সজল অবশেষে আপনাদের একটা জিনিস দেখাতে হবে। এই যে এই জিনিসটা মনে বললো যেটা নাকি খেলে খুবই মিঠা লাগে এবং এটা আমাদের পানির কিছু আমাদের বাংলাদেশে যত জঙ্গল আছে এই যে দেখুন, এটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাহাড়। ওই যে দেখুন পাখি যাচ্ছে। এই জায়গায় টাকা নিয়ে আসবেন এবং এর মিলে নেতা হলে যে ওনার রাতে একটা 20 টাকা দামের একটা চড্ডি আসছে, আর এই যে আমাকে নেতার ছোট ভাই খেতা ওনার একটা যেখানে টাকা লাগে ফুল। এগুলো বাংলাদেশে অধিকাংশ জায়গায় পাওয়া যায়। এগুলো কদিন আগে আমাদের এখানে বিদেশিরা এসে খেয়েছিল এবং এটাতে এমন একটা পরিমাণ বিষ আছে যার কারণে তারা সবাই মারা গেছে, কিন্তু একজন বেঁচে ছিল। তাই এগুলোর হাত থেকে সাবধান থাকবেন আপনারা।